আসসালামু আলাইকুম এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আই হোপ আপনারাও সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। তো এখন তো অনেক সকাল, বাট যে রোদ উঠেছে মনে হচ্ছে যে একদম পুরো দুপুর হয়ে গেছে, তাই না? তো সবাইকে শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা এবং আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন আরেকটা ভিডিও। প্রতিদিনের মতন যে যেখান থেকেই দেখতেছেন সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা রইল। আমি এখন সকালের নাস্তাটা দিয়ে ফেলবো। অলরেডি সবাই, মানে আমি আর নুজাইফা ছাড়া সবাই বলতো আব্বু খেয়ে চলে গেছে। তো নাস্তাটা আমি করি, রেডি করতে থাকি। আর এই তো আমার মার জন্য আমি খাবারটা রেডি নিয়েছি। আজকে সাবু খাবে, আর আমি সকালবেলা আমার হালকা পাতলা রান্না হয়ে গেছে। সেটা হলো এই তো আমি পেঁপে দিয়ে রুই মাছ রান্না করেছি। পেঁপে দিয়ে রুই মাছ রান্না হয়ে গেছে আমার। আর হলো মিষ্টি কুমড়া ভাজি করেছি। অলমোস্ট এই দিয়ে আমাদের আজকে হালকা পাতলা খাবার হয়ে যাবে। আর দুপুরে যদি অন্য কিছু করতে হয় করবো। আমি তো প্রতিদিনই দুপুরে হালকা পাতলা করি। তো আমার বিছানা সব কিছু কমপ্লিট। তো এখন আমার আম্মুটাকে আমি একটু নাস্তা করে দিব, তারপরে আমার বড় আম্মুকে আনতে যাব। তো আপনারা সবাই পাশে থাকেন সারাদিন। দেখি আজকে আপনাদের সাথে আমি কি দেখাতে পারি। তো নাস্তাটা করে নিয়ে আমরা সবাই মিলে। ওকে, আজকে বাসায় নাই, কারেন্ট চলে গেছে। বাহিরে এত রোদ, যাইতে চাচ্ছে না। কি অবস্থা, এত খেলায় মজেছে, মানে হেভি মজা লাগতেছে। সব বাচ্চারা খেতেছে। আমার দুটো মিলেমিশে সবাই দৌড়াদৌড়ি পাচ্ছে। হ্যাঁ, 2.5 বছর। পাপা আমার ময়লা ধরো না, এই নোংরা ধরছো কেন? তো দেখি বাসায় যাই, বাসায় দেখি নিয়ে যাই জোর করে। আর কতক্ষণ থাকবে এখানে? থাকলে গরম লেগে যাবে প্রচন্ড। এই তো বাসায় আসলাম, ওদের নাস্তা করিয়ে দিলাম। এখন একটু এই গাছটাকে একটু রোদে দিয়ে আসি। গাছটাকে একটু রোদে দিয়ে একটু রোদ পাক, তাই না? গাছগুলো একটু রোদের দরকার প্রচন্ড। আব্বি, তোমার রুমে যে গাছ আছে না, গাছটা একটু দিয়ে যায় তো রোদের মধ্যে। তোমার বয়েস সেলফের উপরে গাছ আছে, ওটা একটু রোদে দিয়ে যেও। আর আমি একটু কাজ করবো বলতে পর্দাগুলো খুলে ফেলবো, পর্দা চেঞ্জ করে ফেলবো। ভিজিয়ে দেবো সকালবেলা। তো এটাও একদম ক্লিন করে ফেলি। অনেকদিন পর ঘর বাড়ি আমি ডিপ ক্লিন করতেছি। একদম ডিপ ক্লিন অনেকদিন থেকে করা হয়। ডিপ ক্লিন বলতে কি প্রতিদিনই ক্লিন করা হয়, বাট এরকম ময়লাও একদম হয় না যে ডিপ ক্লিন। আমি অলরেডি এমনি সবসময় ক্লিন করি, হয়তো দেখাইতে পারি না তাই। তো এই তো ক্লিন করে ফেলেছি আর পর্দাটা লাগিয়ে ফেলেছি। হালকা পাতলা এত এই দিনটা আবার এই হালকা, এখন যখন শীতের দিন আসবে প্রচুর পরিমাণে দেখা যাবে যে ইয়া হচ্ছে বালু, এত ধুলা উঠছে বাইরে। তো ঠিক আছে, এগুলো একটু মুছে নেই। তো ঠিক আছে, সব ক্লিন করা হয়ে গেছে আমার অলরেডি। প্রচন্ড নোংরা হয়ে আছে।
কাজ করতে যেয়ে আবার একটা কাজ হয়ে গেল, ভেঙে গেল আবার। এই হ্যাঁ, আমার খুব শখের জিনিস ছিল এটা। এটা না অনেকটি ছিল, এটা অনেকটি ছিল, অনেকটি ছিল বলতে একটা ভেঙে গেল, আরেকটা নিচে আরেকটা, মানে এটা যখনই কিনতেছি তখনই ভেঙে যাচ্ছে। তো থাক, তো আর কখনো এটা কিনবো না আমি, কারণ এটা আমার মনে হয় না এটা আমার থাকবে, না থাকাই ভালো থাক। অনেকবার এনেছি, অনেকবার ভেঙে গেছে, তো মনটা খারাপ হয়ে গেল আমার, ভালো করতে চেয়ে খারাপ হয়ে গেল। থাক, ঠিক আছে, ফেলে দিই। বাজার নিয়ে হয়েছিল, এগুলো তো উঠানো হয়নি, তুলে ফেলি। আর ওদের ফ্রেশ করে দিলাম। যুদ্ধ, ইস, আচ্ছা এই টাইমে কি সবারই এরকম যুদ্ধ হয় যাদের বাচ্চা থাকে? আমি জানি না, বাট আমার না প্রচুর কষ্ট হয়। মানে দেখা যাচ্ছে স্কুল থেকে আসা, এসে মানে দুইজনকে একসাথে সব করানো, আবার এমন ছোট দিন হয়েছে, মানে কোনো কিছু করে দেখা যাচ্ছে যে সময় পাচ্ছি না, কষ্ট হয়ে যাচ্ছে। খেতে না খেতে দেখা যাচ্ছে মানে দুপুরে সকালে নাস্তা করতেই ওদের দেখা যাচ্ছে 12টা বেজে যাচ্ছে। এত সকালে খাচ্ছে, আর ওই একটু দেরি হচ্ছে, স্কুল থেকে এসে খাচ্ছে। এখানে কি ও সাবান, হারপিক, ওকে, সাবান, হারপিক, হাত ধোয়ার সাবান নিয়ে এসেছে। আমি আসলে হ্যান্ড ওয়াশও নিয়ে এসে রাখি, আবার এগুলোও নিয়ে এসে রাখি, সবই লাগে। ঘরে বাচ্চা আছে। আর এখানে কিছু ধনে পাতা আছে, ধনে পাতা আর কিছু কাঁচামরিচ, এগুলো হলো বাছতে হবে। আর অনেক থালা বাসন ছিল, এগুলো তাড়াতাড়ি ধুয়ে ফেললাম। ধুয়ে আজকে আসলে রান্না করবো না, আজকে একটু ঘরটা ক্লিন করতে ধরছি, তো ভাবলাম ঘরটা আজকে রুমগুলো আজকে একটু ডিপ ক্লিন করে ফেলি। এর জন্য তো রান্না যেহেতু আছে, গরুর গোস্ত আছে, তারপরে ডিম রান্না করেছিলাম আজকে। আবার সকালবেলা রান্না করেছি রুই মাছ দিয়ে, পেঁপে, সবই আছে কম বেশি। রাত্রে যদি কিছু লাগে তাহলে ডাল টাল করবো, ডাল ভর্তা। আর এখন এগুলো আমি ক্লিন করবো, মানে মুছে ফেলবো। আর নুজাইফার জন্য একটু চিকেন স্টক আছে, চিকেন স্টক দিয়ে ওকে আমি একটু নুডলস রান্না করে দিই, ঠিক আছে? মা সারাক্ষণ এই করি, সারাক্ষণ কি বলবো এদের, মানে কিছু বলার নাই। বিদ্যুৎ চলে গেছে সকালবেলা, একবার বিদ্যুৎ চলে গেছিল, এখন আবার চলে গেল। অন্ধকার চারিদিকে, ফোনে নাই চার্জ, মানে ফোনে যে চার্জ দেবো সেটাও ভুলে গেছি আমি কাজ করতে করতে। এদিকে কাপড় ভিজেছি, জানি না পানি থাকবে কি না, কারণ এরা ঝগড়া করছে। তো ঠিক আছে, দেখি আমি অন্ধকারে কি কাজ করতে পারি। এই রুমটা একটু ক্লিন করতে চাইছিলাম, বাট আজকে এই রুমটা আর হবে না, কারণ অলরেডি ওটা করতে করতে তারপরে আবার অনেক কাপড় ভিজেছিলাম আজকে, পর্দাগুলো ভিজে দিলাম। তারপরে ওর আব্বুর কতগুলো কাপড়, বাচ্চাদের, এগুলো সব ধুয়ে দিয়েছিলাম, নিয়ে আসলাম। এগুলো এখন ভাঁজ করতে হবে। এখন এই পর্দাগুলো খুলতে গেলে আমার খুব সমস্যা হয়ে যাবে, কারণ অনেক দেরি হয়ে যাবে। লেপের কাবারটা ধুয়ে দিলাম, কম্বলের কাবারটা, এটাকে এখন শুকাই দিতে হবে, কারণ রোদ আছে যেহেতু, তাড়াতাড়ি শুকাইতে দিলে ইয়ে যাবে। আর অনেকটি কম্বল ভিজানো আছে, এগুলো দিতে হবে। কম্বল ভিজানো আছে। তারপরে বাবা কি রোদ আজকে, সুবহানাল্লাহ। আশেপাশে গান বাজতেছে, হয়তো বিয়ে হচ্ছে। এই দিনটা অনেক ভালো, তাই না? বিয়ে মানে বিবাহ টিবাহ হয়, অনেক সুন্দর একটা চারিদিকে, মানে একটু ঠান্ডা পড়লেই চারিদিকে দেখা যাচ্ছে বিয়ের আমেজ শুরু হয়। বাট ঢাকা শহরে বিয়ের কোনো মজা নাই, কারণ কেউ বাসায় ওইভাবে ইয়া করে না। তো গ্রাম এলাকার বিয়ে আর ঢাকা শহরের বিয়ের সাথে অনেক তফাৎ। তো আমি তো ধনে পাতাগুলো কেটে ধুয়ে রাখলাম, ভাবছিলাম এখন করবো না, বাট
না না করলে আবার পরে করলে দেখা যাচ্ছে সমস্যা হয়ে যাবে, তো এর জন্য এখন করে ফেললাম। আর একটু লুকটা একটু চেঞ্জ করার চেষ্টা করলাম, তা দেখা যাচ্ছে লুক চেঞ্জ করার না, বাট এখানে তো আমার খুব দরকার হয়ে গেলে রাখার। হ্যাঁ, কিন্তু রাখলে আবার দেখা যাচ্ছে সমস্যা হচ্ছে, মানে জায়গা কম, তো বুঝতেই তো। এই তো স্নিগ্ধ যা আছে তাই। আর এইখানে আমি ফ্লাওয়ারটা চেঞ্জ করে দিয়েছি, বলতে এই ফ্লাওয়ার বক্সটা চেঞ্জ করে দিয়েছি। ওকে, তো ঠিক আছে, আমি একটু এখন ওয়াশরুম থেকে মানে সব কাপড় আছে কিছু হালকা ধুয়ে আসি। লাঞ্চটা দিয়ে দিয়েছি আমি, এখন আমি আমার লাঞ্চটা করে নিব। যেই ফাঁকে খাওয়াই দিয়েছি, আর খাওয়াই শেষ, আর ওই তো খাচ্ছে। আমি আমার খাবারটা খেয়ে নিব। ওকে, তো আমার লাঞ্চ আজকে কি আছে? আমার লাঞ্চে আজকে যে পেঁপে দিয়ে মাছ, পেঁপে দিয়ে হলো রুই মাছ, পেঁপে দিয়ে রুই মাছের ঝোল রান্না করেছিলাম, সঙ্গে ছিল ধনে পাতা। শীতের সবজি মানে অনেক মজা, তাই না? যে কোনো সবজি খেতে ভালো লাগে। তো আমি আর অন্য কোনো কিছু নিব না, ইচ্ছা করছে না, একটু দিয়ে খেয়ে উঠবো আমি। তো ঠিক আছে, লাঞ্চটা করে নিই। আবার চলে আসলাম, অনেকক্ষণ পরে চলে আসলাম। একদম সেই যে দুপুরে গিয়েছিলাম, আপনাদের সাথে মনে হয় কথাও হয়নি। আপনারা বানাই খেতে পারেন, বাট আমি আপনাদের সাথে আচারটা রেসিপিটা শেয়ার করিনি, মনে নাই শেয়ার করছে কিনা করিনি, বাট আমি ভিডিওটা করেছিলাম, ঠিক আছে, তো ভুলে গেছি হয়তো শেয়ার করতে। তো ঠিক আছে, নুজেফা উঠেছে, নুজেফাকে আমি একটু বিস্কিট দিয়ে পানি দিয়ে খাওয়াই দিচ্ছি। আর আমার আচারটা এর মধ্যে হলো না, আরেকটা লাগবে, তার জন্য আমি আরেকটা ইয়া করেছি, করে তারপরে একটু দিতে হবে। তো এটা পরে উঠাচ্ছি, আগে ওকে খাওয়াইনি। তো সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। নতুন আরেকটা ভিডিও নিয়ে আগামীকাল ইনশাল্লাহ আবার দেখা হবে। সবাই যদি ভিডিওটা আজকে ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে দিয়েন। আসসালামু আলাইকুম, সবাইকে গুড নাইট।